আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স সাবজেক্টের চ্যাপ্টার 3B এর কয়েকটি প্রশ্ন আলোচনা করবো ইনশাল্লাহ। তার জন্য অবশ্যই বেসিক যে সূত্রগুলো আছে সেগুলো আমাদের জানতে হবে। আচ্ছা, তা প্রথমে আলোচনা করি ফুরিয়ার রূপান্তরের বা জটিল রূপান্তর এর সূত্র আলোচনা করব। এর আগে আমি আলোচনা করছিলাম ফুরিয়ার ইন্টিগ্রালের সূত্র আমি আলোচনা করছিলাম, ঠিক আছে? ফুরিয়ার ইন্টিগ্রাল সূত্র অর্থাৎ যোগাযোগের সূত্র। আর এখন হলো ফুরিয়ার রূপান্তরের সূত্র বা জটিল রূপান্তর সূত্র। এটা কিন্তু ইন্টিগ্রালের সূত্র না, এটা রূপান্তরের সূত্র। আচ্ছা, এই সূত্রগুলো তোমাদের অবশ্যই লাগবে। তো সূত্রটা কি, যে এফ অফ এন ইকুয়াল টু ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটিভ ই টু দি পাওয়ার মাইনাস আই এন এক্স এফ অফ এক্স ডিএক্স, এটা সূত্র। এখন এইটাকে আমরা লিখতে পারি অন্যভাবে এফ অফ এক্স, অর্থাৎ এটা মানে এটা বোঝায় এখানে, বুঝতে পারছো? যে এফ অফ এক্সটা এখানে এফ অফ এক্স, এটাকে ফুরিয়ার রূপান্তরের বা জটিল রূপান্তরের সূত্র। এখন এটা ফুরিয়ার রূপান্তরের বিপুল সূত্রটাও আছে, এটা তোমাদের জেনে রাখা উচিত। তাহলে এটা হলো পুরা ফুরিয়ার রূপান্তরের সূত্র। এখন বিপুল সূত্রটাও একই রকম কাছাকাছি। দেখো, তাহলে বিপুল সূত্রটা হলো এখানে আমাদের এখানে যে অংশটা ছিল এফ অফ এক্স, সেই এফ অফ এক্সটা হয়ে যাবে সামনে চলে আসবে, বুঝতে পারছো? আচ্ছা, তারপর হয়ে যাবে এখানে 1/2 চলে আসবে বিপরীতটার ক্ষেত্রে, আর ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটিভ। আর এখানে মাইনাস ছিল, দেখো বিপরীতের ক্ষেত্রে কি মাইনাসটা চলে যাবে, অর্থাৎ ইটি বার আমরা ল্যামডার পরিবর্তে এন বসেছিলাম, তাহলে ইটি কী হবে, আই এন এক্স হবে, মাইনাসটা থাকবে না এখানে, দেখা যায়। তারপর এখানে এফ অফ এন হবে, আমরা এখানে এফ অফ এন ধরছিলাম, এফ অফ এন হবে ডি এন হবে এখানে। অর্থাৎ আমি যদি ভালো করে বুঝাই, এই যে এটা বিপরীত ফুরিয়ার রূপান্তর সূত্র, এটা আমরা যদি এটা লিখে রাখো, যদি ওটা না বুঝো এটাও লিখে রাখো। অর্থাৎ আমরা যেটা পেয়েছি ওইটা কাছাকাছি, আমরা এটা পেয়েছি এফ অফ এন ইকুয়াল টু এটা পেয়েছি। তো আমরা কী করবো, এফ অফ এই এক্সটা বাইরে নিয়ে আসবো, 1/2 হবে। তারপর এখানে মাইনাসটা চলে যাবে, আর এখানে এফ অফ এনটা ভিতরে চলে আসবে, বুঝতে পারছো? খুব কাছাকাছি। আর এখানে কী হবে, এফ অফ এন মানে এখানে ডিএন হবে, এফ অফ এন মানে এখানে ডিএন হবে। যেমন এখানে এফ অফ এক্স ডিএক্স ছিল, এফ অফ এন ডিএন, এই সূত্রটা লিখে রাখো। অর্থাৎ ফুরিয়ার রূপান্তর সূত্র লিখে রাখো এবং বিপরীত ফুরিয়ার রূপান্তর সূত্র লিখে রাখো, দুইটা সূত্র লিখে রাখো তোমরা প্রথম নোট করে, 1, 2, ঠিক আছে? এটা 1 নম্বর সূত্র এবং এটা 2 নম্বর সূত্র লিখে রাখো। আচ্ছা, এরপর আমাদের নির্দিষ্ট ফুরিয়ার সাইন রূপান্তর সূত্র কি, সাইন অ্যাজ দ্য ফোকাস অ্যাপ নিচে সাইন অফ অ্যান ইন্টিগ্রেশন ইকুয়াল ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটিভ এফ অফ এক্স সাইন অ্যান এক্স ডিএক্স, ঠিক আছে? এটা তোমার ফুরিয়ার সাইন রূপান্তর। যদি তোমার প্রশ্ন যদি বলে ই টু দি পাওয়ার এক্সের ফুরিয়ার সাইন রূপান্তর নির্ণয় করো, তখন আমরা এই সূত্র দ্বারা কাজ করব। এখন যদি বিপরীত লাগে, আমাদের বিপরীতটা হয়, তাহলে বিপরীতটা কি, এই অংশটার সামনে এবার চলে যাবে, 2/π হবে এখানে, হ্যাঁ এখানে 2/π হবে। আর এখানে ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটিভ, এই অংশটা এবার চলে যাবে, সাইন এন এক্স ডিএক্স হবে এখানে, বুঝতে পারছো? এখন সাইনেরটা সহজ। এখন তুমি যদি সাইনেরটা পারো তাহলে কোসাইনেরটা পারবে ইনশাল্লাহ, একই রকম। তা কোসাইনের ক্ষেত্রে এখানে সি হবে, আর এখানে হবে কজ হবে, একই রকম। আর বিপরীত ফুরিয়ার কোসাইন রূপান্তরটা একই রকম। এখানে কী হবে, এফ সিক এন, এই কোথায় যেন এই যে এই অংশটা সামনে চলে আসবে, এই অংশটা ভিতরে চলে আসবে। তারপর এখানে নিয়ম অনুসারে 2/π হবে। তারপর এখানে কী হবে, কজ, এই যে কজ এন এক্স হবে ডিএক্স হবে, একই রকম, বুঝতে পারছো? অর্থাৎ এটা পারলে তুমি এটাও পারবে, শুধু চেঞ্জ কি এখানে হবে, তোমার চেঞ্জ হলো এখানে এস এর সি হবে, আর এখানে সাইনের পরিবর্তে কজ হবে, এটুকু চেঞ্জ। অর্থাৎ এটার সাথে এটা সেম, শুধু এখানে আমাদের এস এর পরিবর্তে সি হবে কোসাইনের ক্ষেত্রে, আর এখানে সাইনের পরিবর্তে কজ হবে, এটুকু চেঞ্জ। এরপর আমাদের জানতে হবে সংবর্ধন বা কনভলিউশন কী, এটাও জিনিসটা তোমাদের চলে আসে। আসে বলতে গেলে এটাও তোমার জেনে রাখা উচিত। সংবর্ধন বা ইংরেজিতে বলা হয় কনভলিউশন। তো কনভলিউশন মানে হলো যদি ক বিভাগে চলে আসে, এটা কি, এটা বলবা যে সংবর্ধনকে নিম্নরূপে প্রকাশ করা যায়, এফ স্টারিক জি, অর্থাৎ দুইটা গুণফল কী হবে, মাইনাস ইনফিনিটি ইনফিনিটিভ এফ অফ ইউ জি এক্স মাইনাস ইউ ডিউ, এটা সূত্র। আমাদের যে সংবর্ধনের উপাদ্য প্রমাণ করবো তখন আমাদের এটা লাগবে সূত্রটা।
সবাই লিখে রাখো, এফ অফ জি এক্স মাইনাস ইউ ডি ইউ, এটা সূত্র। আচ্ছা, এরপর আমাদের আর একটা লাগবে যে ফুরিয়ার রূপান্তর সংগত রূপান্তরটি লিখো, অর্থাৎ বর্ণনা করব। তাহলে আমার বর্ণনা এটুকু দিলে হবে আমাদের। এফ অফ এক্স ও জি এক্স এর সংবর্তনের ফুরিয়ার রূপান্তর যদি ফুরিয়ার রূপান্তর কী হয়, এই দুইটা সংবর্তন ফুরিয়ার রূপান্তর যদি এফ অফ এক্স এবং জি অফ এক্সের গুণফলের সমান হয়, সেটাই হবে তোমার উপপাদ্য সংবর্তনের। ঠিক আছে, অর্থাৎ আমরা যদি অনুভাবে প্রকাশ করি এফ স্টারিক জি ইকুয়াল টু এফ এখানে গুণাকার তা সেটা দেয় না, এখানে তো দরকার নাই, এফ অফ জি, এটা আমাদের প্রমাণ করতে পারলেই হয়ে যাবে। আরেকটা বিষয়, এটা লিখে রাখো সূত্র, এটা দ্বারা অঙ্ক আছে আমাদের, যে যদি এফ অফ এক্স এর ফুরিয়ার রূপান্তর, তাহলে এটা যদি ফুরিয়ার রূপান্তর কি এফ অফ এন হয়, এই যে এফ অফ এক্স এর ফুরিয়ার রূপান্তর যদি এফ অফ এন হয়, অর্থাৎ এফ অফ এক্স এর ফুরিয়ার রূপান্তর যদি এফ অফ এন হয়, তাহলে পার্সিভালের অবেদের সূত্র কি, ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি এফ অফ এক্স মডুলাস হোল স্কয়ার ডিএক্স ইকুয়াল টু 1/2 পাই ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি এফ অফ এন হোল স্কয়ার ডিআর। এই সূত্রটা লিখে রাখো, এটাতে অঙ্ক আছে, এটুকু সবাই লিখে রাখো, এই সূত্র লিখে রাখো। আর এই সংবর্ধনাটা এভাবে লিখে দিতে পারো। তাহলে এগুলো তোমরা জেনে রাখো, শেষ লাস্ট, এগুলো তোমাদের বেসিক বিষয়, এবং ক বিভাগে অনেক সময় প্রশ্ন হার্ড করে বেসিক দিয়ে আসে, তো তোমাদের যদি বেসিকটা ভালো থাকে তো বানিয়ে দিলেও ইনশাল্লাহ পারবে, মার্ক পাবে। আমি এখন সমাধান চলে যাবো ইনশাল্লাহ এই চ্যাপ্টারের অঙ্কগুলোতে। দেখো 3B, প্রথম প্রশ্নটি হলো ফুরিয়ার রূপান্তরে কনভলিউশন অর্থাৎ কনভলিউশন উপপাদ্য বর্ণনা প্রমাণ করো। তো প্রথমে বর্ণনা দিব, এটা দিব আমার বর্ণনা। তো প্রথম নাম বর্ণনার লিখবা, বর্ণনা দিব এফ অফ এক্স ও জি অফ এক্স এর সংবর্তনে ফুরিয়ার রূপান্তর এই দুইটার ফাংশনের ফুরিয়ার রূপান্তরের গুণফল সমান, অর্থাৎ এটা লিখে দিবা, বর্ণনা এটুক লিখে দিবা, দেখা যায় বর্ণনা এটা লিখে দিবা এটুক। এখন প্রমাণে চলে যাবে ডাইরেক্ট। প্রমাণ, আচ্ছা, এটা প্রমাণ করার জন্য আমরা জানি, আমি একটু আগে আলোচনা করেছিলাম যে দুইটা গুণফল অর্থাৎ এফ স্টারিক জি, এই দুইটা গুণফলের সূত্র কি, ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি এফ অফ ইউ জি এক্স মাইনাস ইউ ডি ইউ। একটু আগে আমি আলোচনা করছি, প্রথমে আলোচনা করছি এটা আমরা, এই সূত্রটা। আচ্ছা, এখন আমরা কী করবো, অ্যাপ প্রয়োগ করবো, আমরা এখানে অ্যাপ প্রয়োগ করবো, আমরা এ পাশেও যদি আমরা অ্যাপ প্রয়োগ করি। আচ্ছা, তো দেখো আমি এটাকে অ্যাপ প্রয়োগ করলাম, এ পাশে আমরা অ্যাপ প্রয়োগ করবো। দেখো আমাদের এই সূত্র আঁকা চলে আসছে, তো এফ অফ আমরা যে অংশটা আছে এফ অফ এক্স, এটাকে আমরা মনে করলাম এফ অফ এক্স মনে করলাম, ঠিক আছে। অর্থাৎ আমরা যে এফ অফ এক্সের মানটা আছে সেই এফ অফ এক্সটা এখানে হবে, আমরা অ্যাপ সেকেন্ডের অ্যাপ স্টারিক জি, এইটাকে আমরা এফ অফ এক্স মনে করলাম, তাহলে এই এফ অফ এক্সটা এখানে হবে, আর বাকিগুলো যা আছে তাই। তো আমি এখানে তোমাদের এই সূত্র দ্বারাই কাজ করছি, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখানে আমরা ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি এই যে মাইনাস ইনফিনিটি ই টু মাইনাস আই এন এক্স। তো আমি এখানে যে কাজটা করছি সেটা হলো এন এর পরিবর্তে ল্যামডা দিয়েছি শুধু, অর্থাৎ এন দিতে পারো তুমি, তাহলে ল্যামডা দিতে পারো, এটা কোনো ঠিক নাই। অর্থাৎ যদি এখানে ল্যামডা হয় তাহলে এখানে ল্যামডা হবে, তো যাই হোক ল্যামডা দিতে পারো বা এন দিতে পারো, যে কোনো ইচ্ছা। তা আমি এখানে ল্যামডা দিয়ে কাজ করলাম এখানে। আর এখানে এফ অফ এক্স এর ভিতরে যেটা অংশ থাকবে এটার মান, অর্থাৎ এইটার মানটা এইটুক বসিয়ে দিলাম। আশা করি বুঝতে পারছি, এই সূত্র দ্বারা কাজ করছি। অর্থাৎ এফ অফ এক্স আমরা যখন এটাকে করব অ্যাপ প্রয়োগ করবো, তখন আমরা এখানে ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি ই টু মাইনাস আই, এখানে এন এফ ল্যামডা দিচ্ছি ল্যামডা এক্স ডিএক্স। আর এফ অফ এক্সের মানটা যেটা আমরা যে ধরছিলাম এইটুক আমরা এফ অফ এক্সের মানটা বসিয়ে দিলাম এখানে। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি এফ অফ ইউ বাইরে আসলাম, ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি জি এক্স মাইনাস ইউ এই যে ই টু মাইনাস আই ল্যামডা এক্স, এখানে ডি এক্সটা নিয়ে আসলাম কারণ এখানে এক্স আছে, এক্স নিলাম এক্স, আর ডি ইউটা আমরা বাইরে নিয়ে আসলাম।
বুঝতে পারছো? এটা একটু কাজ করলাম এরকম এইটুক। আর আমরা এই যে এফ অফ ইউ আর ডি ইউটা আমরা বাইরে নিয়ে আসলাম, আর আমরা যা কি এইটুক 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 আমরা ভিতরে নিয়ে আসলাম। বুঝতে পেরেছো? এখন আমরা কি করবো, এই এক্স মাইনাস ইউ পরিবর্তে আমরা ওয়াই ধরবো। দেখো, তাহলে আমরা এক্স মাইনাস ইউ পরিবর্তে আমরা ওয়াই ধরবো, ধরি ওয়াই। তাহলে এটাকে যদি আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি 1, এটাকে করলে 0, এটাকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে ডিওয়াই বাই ডিএক্স পাবো। তা ডিওয়াই ইকুয়াল টু ডিএক্স দুটো সমান, আর লিমিট একই থাকবে, কারণ এক্সের পরিবর্তে যদি আমরা মাইনাস ইনফিনিটি বসাই মাইনাস ইনফিনিটি থাকবে। আবার এক্সের বদলে যদি ইনফিনিটি বসাই তাহলে ওয়াইয়ের মান সেই ইনফিনিটি থাকবে। অর্থাৎ এই দুইটা যদি এখানে এক্সের বদলে বসে তাহলে ওয়াইয়ের মান সেটাই থাকবে, অর্থাৎ লিমিট একই থাকবে। এখন আমি 1 নং বসাবো। তাহলে 1 নং হতে পাই, 1 নং আমরা এটা এফ স্ট্যাটিক জি ইকুয়ালটা আমরা এটা, তাহলে আমরা এক্স মাইনাস ইউ পরিবর্তে আমরা ওয়াই বসাবো। ওয়াই বসিয়ে দিলাম ইটি মাইনাস আই ল্যামডা। দেখো এখান তো আমি এক্সের মান কী পাবো, এখান তো আমি এক্সের মান পাবো ল্যামডা প্লাস ইউ পাবো, এটাই পাশে আনলে এক্সের মান, তাহলে এক্সের মান এখানে বসিয়ে দেবো আমরা ল্যামডা প্লাস ইউ ওয়াই প্লাস ইউ বসিয়ে দেবো আমরা। এই যে এক্সের পরিবর্তে আমরা এখানে বসিয়ে দেবো ওয়াই প্লাস ইউ, আর ডি এর পরিবর্তে আমরা এখানে কি ডি এক্সের পরিবর্তে ডি ওয়াই বসিয়ে দেবো আমরা, বসিয়ে দিলাম। আর সবার শেষে তো ডি ইউ আসি, ডি ইউ আসি, জাস্ট এটা পরিবর্তে ওয়াই এক্সের মান বসালাম আর ডি ইউ এক্সের মান বসিয়ে দিলাম। এখন এই দুইটাকে আলাদা করতে পারি এভাবে এবং এভাবে আলাদা করতে পারি, দুইটা গুণ করলে এটাই পাবো। এখন আমাদের ল্যামডা আছে এখানে, ওয়াই আছে, তাহলে আমাদের আই মাইনাস আই ল্যামডা ইউ এটা তো কোনো কাজ নেই, এটা আমরা বাইরে নিয়ে যাবো। অর্থাৎ আমরা মাইনাস আই ল্যামডা ইউটা আমরা বাইরে নিয়ে আসলাম, অর্থাৎ এখানে নিয়ে আসলাম। তাহলে থাকবে ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি জি ইউ ইজি মাইনাস আই ল্যামডা ওয়াই ডি ওয়াই, আর এখানে ডি ইউ থাকবে। এখন এখানে আমরা ওয়াই পরিবর্তে এক্স বসাতে পারি, কারণ আমাদের একটা নিয়ম জানি, সেটা হলো এক্স এফ অফ ওয়াই ডি ওয়াই এটা বসাতে পারি। এক্স আমরা চলক পরিবর্তন করতে পারি এই সূত্র দ্বারা। এক্স ওয়াই আমরা এক্স বসালাম, এটা ডি ইউ। এখন আমাদের এইটুক সূত্র আগে চলে আসছে, আমাদের সূত্রটা আমি মেন সূত্রটা দেখাই তোমাদের। মেন সূত্রটা কোথায়? আচ্ছা, আমাদের মেন সূত্রটা হলো এখানে এফ অফ এক্স যেটা আছে সেটা এখানে হবে এখানে। ঠিক একইভাবে আমাদের এখানে আছে কি জি অফ এক্স আছে, এখানে ছিল এফ অফ এক্স, আর বাকিগুলো একই রকম ছিল, এনের প্রতি ল্যামডা বসানো হয়েছে শুধু এখানে, আর সব একই রকম। তাহলে এখানে জি অফ এক্স আছে, এফ অফ এক্সের পরিবর্তে জি অফ এক্স এখানে হয়েছে। একইভাবে এখানে জি অফ এক্স আছে, জি অফ এক্সের পরিবর্তে এখানে জি অফ এক্স হবে। দেখো জি অফ এক্স বসলাম, জাস্ট এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করছি, এটা পরিবর্তে এটা বসে দিতে পারি। এখন আমি এই অংশটুকু একসাথে করলাম, আর এখানে যা আছে তাই বাইরে রাখলাম। এখন এটাও সেমভাবে এই সূত্র আগে চলে আসছে, এটা চলে আসছে। তাহলে এখানে এফ অফ ইউ ডি ইউ, অর্থাৎ এখানে এফ অফ এক্সের পরিবর্তে আমরা এফ অফ ইউ বসাবো, এখানে এফ অফ ইউ বসাবো। তাহলে আমরা এখানে কাজ করছি, ইউ পরিবর্তে আমরা এক্স বসাই দিচ্ছি এই যে সূত্র দ্বারা চলক পরিবর্তন করছি, ইউ পরিবর্তে আমরা এক্স বসাই দিলাম। এরপরে আমরা কি করছি, এফ অফ এই যে সূত্রটা এফ অফ এক্স, এখানে এফ অফ এক্স বসিয়ে দিলাম। আর এটা আমাদের প্রমাণ করতে বলছিল, প্রমাণিত দুইটা গুণফলের সমান, এটা আমাদের প্রমাণ করতে বলছিল। আশা করি সবাই বুঝতে পারছে, এটাই সলিউশন। দেখো আরেকটা প্রশ্ন এখানে বলছে, এই প্রশ্নটা হলো এখানে 2010 সালে চলে আসে, মেবি হ্যাঁ 2010 সালে চলে আসে, যে এফ অফ এক্স ইকুয়াল টু ইটি ডিভাইড মাইনাস এক্স, যেখানে এক্সের মান 0 থেকে বড় বা সমান, এই ফাংশনের ফুরিয়ার ইন্টিগ্রাল নির্ণয় করতে বলছে, এবং অথবা দেখাতে বলছে, প্রমাণ করে যে এটা আমাদের প্রমাণ করতে বলছে। ঠিক আছে, আচ্ছা এই প্রশ্নটা তো আমরা জানি ফুরিয়ার ইন্টিগ্রাল কি, তোমার একটা হলো কোসাইন আর একটা হলো সাইন। এখন এটা কোনটা প্রয়োগ করবো আমরা, এটা তো আমরা বলতে পারতেছি না কোনটা প্রয়োগ করবো আমরা।
এখানে কোনো কুলু দেওয়া নেই, কিন্তু একটা দেওয়া আছে কুলু, সেটা হলো এখন সাইন দেওয়া আছে। দেখো এখন এই প্রশ্নটা হলো তোমার এই যে এটা তোমার দেখো এক্সাম্পল 2, যে এখানে e টু দি পাওয়ার এফ অফ এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স এত ফুরিয়ার যোগ নির্ণয় করে এবং অতঃপর আমাদের এটা দেখাতে বলছে। আমি কিন্তু এটা আমি করিয়েছি 2.a-তে করিয়েছি, আমি মনে আছে এটা আমি 2.1-এ করিয়েছি। আমি দেখা দিই 2.a-তে, এই যে আমি দেখা দিই এই প্রশ্নটা, এটা কোথায় জানো, এই যে আমরা এটা আমি করে দিয়েছিলাম এক্সাম্পল 2-এ 3.a-তে আমি করিয়েছি হ্যাঁ এই দেখো আমি এটা কিন্তু করেছিলাম, মনে আছে 3.a-তে। এখানে আমি যে এক্সের পরিবর্তে এম বসেছিলাম, আবার এইখানে ল্যামডার পরিবর্তে এক্স বসেছিলাম, তারপর আমরা কিন্তু এই অ্যান্সারটা আমি কিন্তু প্রমাণ করেছিলাম। এটাই অ্যান্সার, বুঝতে পারছো? তোমার বই আছে, এখানে বই দেখতে পারো, এসে যেটা আমি করিয়েছিলাম এটা, ঠিক আছে। এক্সাম্পল 2। তো এখন আমি এক্সাম্পল 6 আলোচনা করবো ইনশাল্লাহ। তো এক্সাম্পল 6 হলো ফুরিয়ার রূপান্তর নির্ণয় করো, আমাদের এফ অফ এক্স এটা দেওয়া আছে এবং ইয়া হতে আমাদের এই দুইটার মান নির্ণয় করো। 15, 17, 22 সালে চলে আসে, এই প্রশ্নটা চলে আসে, এটা আসে না কিন্তু এটা শিখে রাখা দরকার। আমি এটা করে দেবো ইনশাল্লাহ। তো তোমাদের প্রশ্ন এটা চলে আসে এ নম্বর, আমি বি নম্বরটা করে দেবো ইনশাল্লাহ। এক্সাম্পল 6। তো এখন আমরা প্রথম অংশ আলোচনা করবো। প্রথম অংশ কি, আমাদের এফ অফ এক্সের এইটার ফুরিয়ার রূপান্তর নির্ণয় করতে বলছে এবং দ্বিতীয় অংশে বলছে এইগুলো নির্ণয় করতে বলছে। তার প্রথম অংশ আলোচনা করব, ফুরিয়ার রূপান্তর এটা নির্ণয় করবো আমরা প্রথম অংশ। তো প্রথম অংশ দেওয়া আছে আমাদের, এটা দেওয়া আছে। এখন এটা দ্বারা বোঝায় এখানে যে তোমরা তো অসমতা জানো, অসমতা আমরা এটাকে লিখতে পারি মাইনাস এ থেকে এক্স, অর্থাৎ মাইনাস এ লেস দেন এক্স লেস দেন এ, এটা আমরা লিখতে পারি এইভাবে। আবার এটাকে আমরা লিখতে পারি যে এটা এখানে সূত্র ক্যালকুলাস একে পড়ে আসছো, সেটা হলো এটাকে আমরা লিখতে পারি যে এখানে এক্সের মান মাইনাস এ থেকে ছোটো, অর্থাৎ ছোটো থেকে ছোটো, এবং এক্সের মান এ থেকে বড়, অর্থাৎ বড় থেকে বড়, এভাবে আমরা লিখতে পারি এটা। এখন এটা তোমার দুইটাকে আমরা এভাবে লিখতে পারি। এখন আমার এফ অফ এক্সের ফুরিয়ার রূপান্তর, তো এফ অফ এক্সের ফুরিয়ার রূপান্তর সূত্র আমরা জানি, একটাকে আলোচনা করছিলাম তোমার, এই সূত্রটা আমি আবার দেখিয়ে দিই। এই যে ফুরিয়ার রূপান্তরের সূত্র, এটা আমরা জানি, এটা আমরা লিখবো প্রথমে, হ্যাঁ এটাই। আচ্ছা, তাহলে আমরা ফুরিয়ার রূপান্তর সূত্র এটা আমরা জানি। এখন আমরা এইখানে ইকুয়াল, এখানে বলছে মাইনাস ইনফিনিটিভ কি ইনফিনিটিভ, অর্থাৎ আমাদের এখানে আছে কি মাইনাস এ থেকে এ, আবার এখানে আছে মাইনাস এ থেকে ছোটো একদম মাইনাস ইনফিনিটিভ, এবং এখানে আছে কি আমাদের এ থেকে বড়, অর্থাৎ এ থেকে ইনফিনিটিভ আছে আমাদের কন্ডিশন। আচ্ছা, তাহলে আমরা এখানে মাইনাস এ থেকে এ, অর্থাৎ মাইনাস ইনফিনিটি থেকে এ আমরা নিব প্রথমে এ2 প্লাস, আবার মাইনাস এ থেকে এ, এতে মাইনাস এ থেকে এ নিব আমরা এখানে, আবার প্লাস, আবার এখানে এ থেকে ইনফিনিটিভ আমরা নিব। তিনটা কন্ডিশন দেখছো, একটা মাইনাস এ থেকে এ, মাইনাস ইনফিনিটিভ কমতেছে না, মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস এ নিলাম, আবার মাইনাস এ যে এটাই কোনো হবে মাইনাস এ থেকে এ, মাইনাস এ থেকে এ, আবার এ থেকে ইনফিনিটিভ, তো এ থেকে বাড়তেছে ইনফিনিটিভ। তো তিনটা কন্ডিশনে এখানে হবে। এখন যখন মাইনাস লোয়ার লিমিট মাইনাস ইনফিনিটি কি মাইনাস এ হবে, তখন এখানে তার মান 0 পাবো, এটা মান 0, এখানে 0 হবে, আবার এটার মান তো হবে 1। দেখো মাইনাস এ থেকে এ, মাইনাস এ থেকে এ, তখন আমাদের এফ অফ এক্সের মান কী হবে, তখন এফ অফ এক্সের মান হলো 1 হবে। তাহলে এখানে এফ অফ এক্সের মান 1 বসলাম। আর এর আগেরটা কী ছিল, মাইনাস ইনফিনিটি কি এ, মাইনাস এ, মাইনাস ইনফিনিটি মাইনাস এ, এটা কত, এফ অফ এক্সের মান 0, অর্থাৎ এটুকের মান 0 প্লাস, তারপর এখানে মাইনাস এ থেকে এ, এফ অফ এক্সের মান 1 বসে দেব, প্লাস আবার এ থেকে ইনফিনিটিভ,
কত 0, অ্যাপ্রক্সিমেট 0, অর্থাৎ এটা আমার 0 বসলে 0, অর্থাৎ আমার এটুকু থাকবে। এখন ইন্টিগ্রেশন করব। এখন আমরা জানি এটাকে ইন্টিগ্রেশন করলে এটা থাকবে, আর এক্সের সাথে যেটা থাকবে সেটা নিচে নিতে হয়, অর্থাৎ আই মাইনাস আই এন, আই এনে সীমা বসালাম। এখন এক্সের পরিবর্তে এ বসালে এরকম পাবো, মাইনাস মাইনাস এক্সের পরিবর্তে মাইনাস এ বসালে মাইনাসের কাটা এরকম পাবো। আর এখানে আমরা যা আছে তাই আপার লিমিট লোয়ার লিমিট বসালাম, মাইনাস মাইনাস প্লাস। এখন আমরা দুইটা থেকে একটা নিলাম আই এন, আর এই যে আমরা যে মাইনাসটা এই অংশের উপর নিতে পারি, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই এন এ, এখানে ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার আই এন এ লিখতে পারি। এটা সামনে আনলাম, এটা পরে নিয়ে আসলাম। এখন আমি এটা সূত্র আঁকে লিখতে পারি। সেই সূত্রটা কি তোমার, আমরা যদি এখানে করি যে ই টু দি পাওয়ার আই এন এ, এটা সূত্র কি, কজ আমরা আই থিটা সূত্র জানি, অয়লারের আই থিটা সূত্র কি, কজ থিটা, থিটা মানে এন এ আই সাথে প্লাস আই সাইন এন এ, থিটা এটা, আবার মাইনাস আই থিটা, এই আই থিটা মানে যে এখানে থিটা হলো কি আই থিটা, থিটা হলো মাইনাস এন এ, আমরা এটা বের করতেছি এটা। তাহলে আমরা এটা সূত্র জানি, কজ থিটা কি মাইনাস এন এ প্লাস আই সাইন এটা মাইনাস এন এ, সূত্র ওয়ালের সূত্র ইউজ করতেছি আমরা। তা জানো কজের মধ্যে মাইনাস থাকছে, ঠিক যায়, প্লাস মাইনাস মাইনাস আই সাইন এন এ, এইটা থাকে। এখন আমি যদি এই দুটা কী করি, এটা থেকে এটা বিয়োগ করি, আমি যদি এটা থেকে এটা বিয়োগ করি, দেখো বিয়োগ করতে বলছে, এটা থেকে এটা যদি বিয়োগ করি, এটা থেকে এটা বিয়োগ করলে কাটা, আবার এটা থেকে এটা বিয়োগ করলে আমরা পাবো কত, এটা থেকে এটা বিয়োগ মাইনাস মাইনাস প্লাস হবে, অর্থাৎ 2 আই সাইন এন এ পাবো এটা থেকে এটা বিয়োগ করলে। দেখো 2 আই সাইন এন এ, এটা থেকে আমরা পাবো আই এন। এখন আই কাটা আমাদের এটুকু থাকবে, এটা আমাদের কি ফুরিয়ার রূপান্তর পেয়ে গেছি, 2 সাইন এন এ ডিভাইড বাই এন, যেখানে এনটা কি 0 হতে পারবে না, কারণ 0 হলে তো ইনফিনিটি হবে, এনটা 0 হতে পারবে না। এটাই প্রথম অংশ আমাদের ফুরিয়ার রূপান্তর হয়ে গেছে, এটা ফুরিয়ার রূপান্তর। এখন ইয়া হতে আমরা এই দুইটা মান বের করবো, খুবই সহজ। দ্বিতীয় অংশ এ নম্বর। এখন আমি তোমাদের প্রথমে আলোচনা করছিলাম যে বিপরীত ফুরিয়ার রূপান্তর, আমি ফুরিয়ার রূপান্তর আলোচনা করছিলাম এবং বিপরীত ফুরিয়ার রূপান্তর আলোচনা করছিলাম, সেটা এখন সূত্র লিখবো, এফ অফ এক্স ইকুয়াল টু 1/2 পাই ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি ইনফিনিটি এফ অফ এন ই টু দি পাওয়ার আই এন এক্স ডিএন, এটা সূত্র। এখন আমি এফ অফ এক্সের মান আমাদের কত ছিল, এটা ছিল, আমি এফ অফ এক্সের মানটা বসিয়ে দিলাম, এখানে যাচ্ছে তাই এখন সমীকরণ দিলাম। এখন বাম পক্ষ সমান এটা আমরা বের করব, তাহলে বাম পক্ষ আমরা, বাম পক্ষ কিসের, এটা ও ডান পক্ষ হবে এখানে, যেটা আমরা ডান পাশে করছি, আমরা ডান পক্ষ, এটা আমরা লিখলাম। লেখার পর আমি এখানে মান বসালাম, কার মান বসালাম, এফ অফ এন এর মান বসালাম। তাহলে এফ অফ এন এর মান আমরা কত পেয়েছিলাম, এফ অফ এন এর মান 2 সাইন এন এ বাই এন পেয়েছিলাম। এই সামনে 2টা আমরা সামনে নিয়ে আসছি, যে 2 নিয়ে আসছি, আর নিচে এন সাইন এন এ, জাস্ট এইটুকের মান এফ অফ এন এর মান আমরা এখানে বসিয়ে দিলাম, আর এখানে যাচ্ছে তাই, এখন এইটুকু যাচ্ছে তাই। এখন আমাদের এইটুকের সূত্র অয়লারের সূত্র আই থিটা, থিটা এখানে এন এক্স কস থিটা প্লাস আই সাইন থিটা। এখন আমরা এইটুক করলাম, আর প্লাস আমরা ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি ইনফিনিটি এইটুক অংশের সাথে এটুক যদি আমরা সমাকলন করি, ঠিক আছে, অর্থাৎ আমরা সাইন এন এ আই সাইন এন এ আমরা যদি এটাকে ইন্টিগ্রেশন করি মাইনাস ইনফিনিটি ইনফিনিটি, তখন তার মান 0 হয়ে যায়, তাই এখানে প্লাস 0টা লিখলাম না, এই সূত্র দ্বারা কাজ করছে এখানে।
এই যে এই সূত্রটা কাজ করেছে এখানে 0, অর্থাৎ মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি যদি আমরা সাইন এই অংশটাকে আমরা যদি ইন্টিগ্রেশন করি তার 0 হবে। তাহলে আমরা সাইন এটার সাথে গুণ করে আমরা এটুক পেয়েছি, প্লাস আমরা ইন্টিগ্রেশন সাইন এটার সাথে যদি আমরা ইন্টিগ্রেশন করি, এটার সাথে ইন্টিগ্রেশন করে আমরা 0 পাবো, তার বাকি অংশটা প্লাস 0 লিখলাম এখানে। আর এখানে তো বুঝলামই এটার সাথে এটা ইন্টিগ্রেশন আকারে লিখলাম। এখন এটা তো ও আচ্ছা আচ্ছা একটা এখানে কাজ করছি, সেই কাজটা আমি আগে বলছি, এটা পরবর্তীতে করছি। সেই কাজটা হলো যে আমি একটু ভেঙে করছি, যেমন -1/π 2 কাটা 1/π আছে, সেটা এই অংশটা আমি এটার সাথে নিলাম ডিএন প্লাস প্লাস আবার এই আই এটার সাথে নিলাম, তাহলে আই 1/π এই অংশটা আমরা এটার সাথে নিলাম, জাস্ট দুইটা অংশ এই অংশটার সাথে এই অংশ এটার সাথে গুণ করলাম। এর পরবর্তীতে বললাম যে এটাকে ইন্টিগ্রেশন করলে 0 হবে, এটা আগে বলছি 0 হবে, আর এইটুকু থাকে বাকি অংশ। তাহলে আমাদের এইটুক সমান লাগবে, তাহলে এই পাইটা আমরা কি করব, এখন এই যে অংশের এই অংশটা আবার যদি অন্যভাবে এই হিসাব করি, দ্বিতীয় ইন্টিগ্রাল অযুগ্ম হওয়ায় তোমার মান 0, কারণ অযুগ্ম হলে আমরা জানি সেটার মান 0 হয় অযুগ্ম ফাংশনের ক্ষেত্রে, কারণ সাইন একটা অযুগ্ম ফাংশন, সাইন একটা অযুগ্ম ফাংশন, কিন্তু কজ যুগ্ম ফাংশন। -x মানে কি তোমার কজ এক্স, কিন্তু সাইন হলো -x বসালে কিন্তু মাইনাস এরকম চলে আসে, অর্থাৎ আমাদের এটারও তোমার কজ হলো যুগ্ম ফাংশন আর সাইন হলো অযুগ্ম ফাংশন, আর অযুগ্ম ফাংশনের ক্ষেত্রে তার মান 0 হবে, অর্থাৎ এটা মান হবে এই যে এর দ্বিতীয় অংশের মান হলো 0, ওই হিসাব করলেও এখানে 0 হবে, অর্থাৎ ওইভাবে করলেও 0, এভাবে করলেও 0, তুমি যেভাবে করো না কেন। তাহলে এটা 0 হলে এটুক থাকবে, তাহলে আমাদের এটুক আমাদের থাকবে, এটা তো 0ই, কি বলি এটা 0ই, তাহলে আমাদের এটুক থাকবে। তাহলে আমরা 1 নং হতে পাই আমরা f(x) = এটা আমরা ডান পক্ষ পেয়েছিলাম তাই না, ডান পক্ষ। তাহলে আমরা এখানে এই যে ডান পক্ষ, অর্থাৎ আমরা এইটার যে মান পেয়েছি 1 নং এই এটার মান কত পেয়েছিলাম, এটুক বসিয়ে দেবো আমরা 1 নং, তাহলে এটা সমান এটার মান বসিয়ে দেবো। এখন আমাদের এটুক মান লাগবে, তাহলে আমরা কি করব, এখানে পাই দ্বারা গুণ করব, তো এটার সাথে পাই দ্বারা গুণ করলে পাই, এটার সাথে পাই দ্বারা গুণ করলে 0 হবে, এটার সাথে তাই। তাহলে এটা আমার সমাধান হয়ে গেছে, এই নম্বর আমাদের এটা কিন্তু চলে আসছিল 2022 সালে, আমাদের এটা সমাধান হয়ে গেছে। এখন আমাদের বি নম্বরটা চলে আসতে পারে, এটা করে দিই। এখন বি নম্বরটা কখন হবে, যদি এর মান 1 বসাই আর এক্স এর মান 0 বসাই, কারণ এর মান 1 বসালে সাইন n থাকবে, আর কজ এক্স এর মান যদি 0 বসাই, অর্থাৎ কজ 0 মান হলো 1 তো গুণাকার আছে, আর n আমার চলে আসবে কিন্তু। আর এখানে আমাদের যে কাজটা হয়েছে সেটা হলো, এখন আমি এটা মান তো বুঝতে পারছো, এখন এটা পাই ধরলাম কেন, কারণ দেখো আমি যদি এখানে এক্স এর মান 0 বসাই, আমরা এটা কি জানি, এটা আমরা জানি, এখন এর মান 1, এক্স এর মান 0 আর এর মান 1, অর্থাৎ আমরা এই কন্ডিশনে চলে আসছে, অর্থাৎ এক্স এর মান যদি 0 বসাই, তাহলে এর মান যদি 1 বসাই, আমরা এটা জানি হলো এই অংশটা, আমরা এটা মানে জানি যে এই অংশটা, অর্থাৎ এর মান 1 বসালাম, তাহলে এই কন্ডিশনে পড়ে আসছে, অর্থাৎ আমাদের পাই হবে, পাই বসাবো এটা n, আর এটা আমরা এখন আমরা এটা একটা যুগ্ম ফাংশন, সাইন কিন্তু একটা কি ফাংশন, সাইন একটা অযুগ্ম ফাংশন, কিন্তু সাইন n বাই এই যে n এই পুরোটা কিন্তু একটা যুগ্ম ফাংশন, বুঝতে পারছো, শুধু সাইন হলো অযুগ্ম ফাংশন, আর যখন আমরা এখানে পুরোটা মেনে নিব তখন অযুগ্ম ফাংশন হবে। এখন টেস্ট করি, মনে করো এখানে f(n) = আমরা সাইন n পেয়েছি, এখন আমি n এর পরিবর্তে -n বসাবো,
এখন সামনে এখানে চলে আসবে মাইনাস, জানুয়ারি সাইনের মধ্যে মাইনাস সামনে চলে যায়, এন এখানে মাইনাস এন, এই মাইনাস মাইনাসে কাটা এন চলে আসে, এটা কার মান? এফ অফ এন। অর্থাৎ আমরা জানি যে এন এর মান মাইনাস এন বসিয়ে যদি সেই আগেরটাই পাই তাহলে এটা কি একটা যুগ্ম ফাংশন। আর যুগ্ম ফাংশনের ক্ষেত্রে সবাই জানো যুগ্ম ফাংশন না, তাহলে এ পুরোটা কিন্তু একটা যুগ্ম ফাংশন, কিন্তু এই পুরোটা কিন্তু একটা যুগ্ম ফাংশন। আচ্ছা, তাহলে যুগ্ম ফাংশনের ক্ষেত্রে আমরা জানি এই জিনিসটা মাইনাস ইনফিনিটি টু লিখতে হয়, আর এখানে জিরো চলে আসে। এরপর আমরা বুঝতে পারছো এটা যেহেতু যুগ্ম ফাংশন, আর অযুগ্ম ফাংশন তো শুধু সাইন, তাহলে অযুগ্ম ফাংশনে কিন্তু এটা পুরো জিরো হতো, কিন্তু এটা পুরোটা মিলে একটা ফাংশন, অর্থাৎ এই ফাংশনটা হলো একটা যুগ্ম ফাংশন, কারণ আমরা দেখতে পাচ্ছি মাইনাস এন বসে এই এফ অফ এনই পাবো। তাহলে এটা যুগ্ম ফাংশনের ক্ষেত্রে অর্থাৎ জোড় ফাংশনের ক্ষেত্রে এখানে আমরা জানি যে টু সামনে লিখবো, আর এখানে জিরো হয়ে যাবে, এ টু এ পাশে নিয়ে যাবো, তো পাই বাই টু। এটা আমাদের সমাধান, এটা আমাদের দেখাতে বলছিল 2 নম্বরটা। ঠিক আছে, বই আছে, তোমরা বইয়ের সাথে দেখে নিও। আরেকটা বিষয় হয়তো অনেকে তোমরা বুঝতে পারো নাই, এই বিষয়টা হয়তো অনেকে বুঝতে পারো নাই, সেটা আমি আবার একটু বলে দিই যে দ্বিতীয় ইন্টিগ্রাল অযুগ্ম ফাংশন হওয়ায় মান শূন্য। এখন এটা অযুগ্ম ফাংশন কীভাবে বলো তো, সেটা আমি একটু টেস্ট করে দেখি। ঠিক আছে, আর অযুগ্ম ফাংশনে জানে যে এটা মান শূন্য হবে। আচ্ছা, এটা অযুগ্ম ফাংশন কীভাবে আমরা একটু যারা বুঝো নাই তাদের জন্য আমি করে দিই। তো মনে করলাম এফ অফ এন নাকি, এটা দেখি এই মানটা আমি তুলবো প্রথমে। ঠিক আছে, এই মানটা আমি তুলবো সাইন এন এ সাইন এন এক্স, সাইন এন এ সাইন এন এক্স ডিভাইড বাই এন। এটা একটা অযুগ্ম ফাংশন। কীভাবে আসে দেখো, আমি যদি মাইনাস এন বসাই, তো আমি জানি এখানে সাইন মাইনাস এন এ সাইন মাইনাস এন এক্স মাইনাস এন। আচ্ছা, এখন আমি এখানে সামনে মাইনাস চলে আসবে, এনে এটার সামনে মাইনাস চলে আসবে, 1 চলে আসবে, অর্থাৎ সামনে মাইনাস নিয়ে আসলাম, সামনে মাইনাস নিয়ে আসলাম, আর এখানে মাইনাস এন। এখন মাইনাসে মাইনাসে প্লাস, আমাদের থাকবে কি, যারা বুঝো নাই তাদের জন্য মাইনাস এন থাকবে। এখন আমরা যদি মাইনাসটা সামনে নিয়ে যাই তাহলে আমাদের থাকবে কি, এইটুক অংশ কি এফ অফ এন, তাই না, সাইন এন এ সাইন এন এক্স ডিভাইড বাই এন, এই যে এইটুকু আমরা এন এক্স দিচ্ছি মাইনাস। তাহলে আমরা জানি এখানে কত বেশি, আমরা জানি যদি এন এর মান মাইনাস এন বসিয়ে মাইনাস এফ অফ এন পাই, এটা একটা অযুগ্ম ফাংশন। ক্যালকুলাস 1 চ্যাপ্টার 16 দেখবা অযুগ্ম ফাংশন। আর যদি এখানে পাই তাহলে এটা অযুগ্ম, অর্থাৎ বেজোড় ফাংশন, আর এটা জোড় ফাংশন। ঠিক আছে, অযুগ্ম মানে বেজোড়ে হবে তোমার জিরো হয়ে যাবে ডাইরেক্ট। আর জোড় ফাংশনের ক্ষেত্রে তোমার হবে যে এই যে এরকমভাবে জোড় ফাংশনের ক্ষেত্রে আমরা সেটাকে টু সামনে নিয়ে আসবো, এরকম চলে আসবে। বুঝতে পারছো, আমি একটু দেখিয়ে দিব তোমাদের। এখন দেখো এই যুগ্ম অযুগ্ম ফাংশন, তাহলে যদি যুগ্ম ফাংশন জোড় ফাংশন হয় তাহলে আমরা জানি যে এখানে কী হবে, জিরো হয়ে যাবে, আর এখানে টু চলে আসবে। আর অযুগ্ম ফাংশন হলে জিরো হবে, এটা মানটা জিরো হবে, এই সূত্রে কাজ করা হয়েছে। আর অযুগ্ম ফাংশনের কন্ডিশনে যেটা এখানে মাইনাস এক্স হবে, অর্থাৎ এখানে মাইনাস এক্স হবে। আর এখানে যদি আমরা না, ঠিকই আছে এখানে, আর যাই হোক এখানে বুঝতে পারছো সবাই, যদি এখানে আমরা এক্সের মান মাইনাস এন এক্স বসিয়ে, এই যে এক্সের মান যদি মাইনাস এক্স বসিয়ে যদি আমরা কী পাই, আগেরটা পাই, এটা যুগ্ম ফাংশন। আর যদি এখানে এক্সের মান মাইনাস এক্স বসিয়ে আমরা যদি এখানে মাইনাস এফ অফ এক্স পাই, মাইনাস এফ অফ এক্স পাই, এক্সের মান মাইনাস এন বসিয়ে যদি মাইনাস এফ অফ এক্স পাই, তাহলে আমরা কী হবে, অযুগ্ম ফাংশন হবে। তাহলে এটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে
এই অংশটা অর্থাৎ এটাকে আমরা এফ অফ এন ধরছিলাম, এফ অফ এন ধরার পর মাইনাস এন বসিয়ে আমরা দেখতে পেলাম যে এটা হলো তোমার কি মাইনাস সামনে আর এখানে এফ অফ এন চলে আসছে, এটা তো এফ অফ এন, অর্থাৎ মাইনাস এন বসিয়ে যদি মাইনাস এফ অফ এন চলে আসে এটা বেজোর ফাংশন শূন্য। তাহলে আমরা এই দ্বিতীয় ফাংশনটা কি বেজোর ফাংশন, তাই এটা শূন্য ধরা হয়েছে, যারা বুঝে নাই। তারপর এটা থাকবে, তারপর এটা বাকিটুকু তো বললামই যে এটা সমস্যা আমরা এফ অফ এক্সের মানটা ধরে ক্যালকুলেশন করছি। আর 2 নম্বরটাও তো ওই যে এটা একটা কি তোমার জোর ফাংশনের ক্ষেত্রে যে সামনে 2 চলে আসবে এটা পাবো। তো এখানে ইউ আছে, তোমাদের এন দিয়ে বের করবা, যদি প্রশ্নে ইউ বের করতে হলে এন এর পরিবর্তে ইউ বসাবা, জাস্ট এটাই। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার এটা। ইউ আসলে ইউ দিবা, এন থাকলে এন দিবা।